আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটি আমার বিগত প্রায় ২ সপ্তাহ আগের ভিডিও ফুটেজ। আমার বোন চাইছিল আমার সিক্রেট রেসিপিটি শেখার জন্য, তাই তাকে আমি শিখিয়ে দিচ্ছিলাম। মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ওয়াশ করার পর সেখানে দেখতেই পেরেছেন হালকা মরিচের গুঁড়া, মশলা, হলুদের গুঁড়া দিয়ে লবণ এবং টমেটো সস, এক ফালি লেবুর রস দিয়ে দিলাম। খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি রেস্টে। এরপরে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি। সাথে আমার বোনও শিখে নিচ্ছে কীভাবে এগুলো করতে হবে। সেও প্রচুর পরিমাণ হেল্প করছে এবং সাথে সাথে সেও করছে যাতে সে রান্নাটি শিখতে পারে। তাই সে আমাকেও হেল্প করছিল এবং সাথে শিখেও নিচ্ছে। কারণ বলে বলে কখনো শেখানো যায় না, দেখে শুনে করে তারপরে শেখা যায় যে কোনো কিছুই, সেটি রান্নাই হোক বা অন্যান্য কাজই হোক, লেখাপড়া হোক, সবই। এভাবেই ভাজার পর এগুলো হালকা লাল হয়ে আসলে নামিয়ে নেব মাংসগুলো। আমাদের মাংস ভাজা প্রায় হয়ে এসেছে। এবার একই পাতিলে রসুন কুচিগুলো দিয়ে দেব। ব্লেন্ডার করা দেই না, কারণ ব্লেন্ডার করলে এটির স্বাদটি অন্যরকম হয়ে যাবে। পারফেক্ট স্বাদ আসার জন্য আমরা এভাবেই রসুনগুলো কুচি কুচি করে নিই। সাথে আদা কুচিও দিয়ে দিয়েছি। এখন এই গ্রেভিটি তৈরি করার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এগুলো হালকা একটু দুপে নেওয়া। খুব ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নেব তেলের মধ্যে। এর আগে ভাজা তেলের মধ্যে যে মশলাগুলো লেগেছিল এগুলো আস্তে আস্তে উঠে আসবে পেঁয়াজ আর আদা রসুনের সাথে, দেখতে পাচ্ছেন। আর এটি মিক্স হয়ে যাওয়ার পর খুব আলাদা একটি স্মেল চলে আসে, খুব সুন্দর সুগন্ধ। এর সাথে আমরা অ্যাড করে দেব লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া 2 চামচ, আর মশলার গুঁড়া বুঝতেই পারছেন কতখানি। এরপর খুব ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করতে হবে যাতে এর কাঁচা স্মেলটি চলে যায় সম্পূর্ণরূপে। এটির একটি সম্পূর্ণ আলাদা স্মেল চলে আসে। এটি আমার সম্পূর্ণ নিজের একটি রেসিপি। অনেক আগে থেকেই আমি এটি করতাম, খুব ভালোই লাগে। সাথে অ্যাড করে দেব লেবুর রস। এটির প্রসেসটি যদি পরপর চ্যাপ্টার টু চ্যাপ্টার না হয় তাহলে স্বাদটি একদম চেঞ্জ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। পারফেক্টলি রেসিপিগুলো ট্রাই করলে আর ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়ার নিয়ম ঠিক থাকলে এটির স্বাদটি পারফেক্ট আসে। একদম লাস্টে আমি সস অ্যাড করে দিয়েছি। যত প্রচুর পরিমাণ সস ইউজ করবেন এর স্বাদটি অনেক বেড়ে যাবে। একটা জুসি একটি চিকেন রান্না হয়ে যায়। আমাদের বাসায় এটাই খুবই পছন্দ করে সকলে। এবার ভুনা মাংসগুলো দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি অনেকখানি অসুস্থ, তবুও তাকে একটু সাহায্য করছি যাতে সে রান্নাটি শিখতে পারে। তারাও অনেক পছন্দ করে, তাই এবার শিখে নিচ্ছে। সে বলছে আমাকে দেখিয়ে দাও, আমি করে নেব আপু। তাই তাকে আমি হেল্প করছিলাম যাতে খুব দ্রুত শিখে নিতে পারে। এবার ভালো করে মশলাগুলো মাংসের সাথে যাতে খুবই ভালোভাবে লেগে যায় সেটি করে দিলাম নাড়াচাড়া করে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে দুধ নিয়েছি, পাউডার দুধগুলো দেখতে পাচ্ছেন খুবই ঘন। এই দুধটি এখানে অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাড করে দেওয়ার পর এটির কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। তার অনেকখানি লেট হচ্ছে, কষ্ট ছিল, আর ভিডিওতে অনেক লেট, তাই আমি এটি তাড়াহুড়া করে দেওয়ার কারণে মনে হচ্ছে খুব দ্রুত, আসলেই না, এটি অনেক লেট হয়েছে কারণ তার নতুন শেখা। সে চেষ্টা করছিল প্রপারলি করার জন্য। এরপর অ্যাড করে দিচ্ছি চিনি 2 চামচ, দেখতেই পাচ্ছেন।
এটি হচ্ছে ফাইনাল টাচ, একদম রান্নার প্রায় শেষের দিকে এই চিনিটি অ্যাড করে দেব। এরপর আমরা প্রায় 10 মিনিট 15 মিনিট খুব ভালোভাবে হাই হিটে সেদ্ধ করে নেব মাংসটি। প্রায় হয়ে এসেছে আমাদের রান্না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটি বাচ্চাদের অনেক পছন্দ হয়, তেমন একটি ঝাল হয় না, খুবই পছন্দ করে। আর এটি পোলাও দিয়ে খেতে অনেক মজা হয়, সাদা ভাতেও অনেক ভালো লাগে। এই যে পারফেক্টলি আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আর অনেক জুসি মনে হচ্ছে মাংসটি, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।